সাজেকে অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারণেই অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে বেশি। অল্প জায়গায় বাঁশ কাঠের তৈরি রিসোর্ট কটেজের ঘনত্ব বেশি হওয়ায় বাতাসে ভয়াবহ রূপ নেয় আগুন। এছাড়া ক্ষতিগ্রস্ত কোনো স্থাপনাতেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ার কথা জানিয়েছে সরকার। সোমবার সাজেকের ইকো ভ্যালি রিসোর্টের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে ছড়িয়ে পড়ে অবকাশ সহ আশপাশের অন্যান্য রিসোর্ট, কটেজ, দোকানপাট ও বসতঘরে। পুড়ে যাওয়া স্থাপনাগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ হয়েছিল এমন দাবি করছেন খোদ রিসোর্ট কটেজ মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি। 24শে ফেব্রুয়ারি যে সমস্ত 34টা রিসোর্ট পুড়ে গেছে, এগুলি বলবো অপরিকল্পিতভাবে, মানে কোনো পরিকল্পিতভাবে রিসোর্ট করা হয় নাই। অল্প জায়গায় কাঠ ও বাঁশের তৈরি স্থাপনাগুলোর ঘনত্ব বেশি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। এছাড়া কোথাও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সাজেকে যে কটেজগুলো তৈরি, এগুলো একদম মানে হাই কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, যেগুলো স্বল্প ধার্য, একদম আগুন লাগার সাথে সাথে ছড়িয়ে যাওয়ার মতো, অনেকটা বস্তিতে যেরকম হয় আমরা দেখি আর কি। যদি ভবনগুলো স্ট্রাকচারাল হয়, মানে বিল্ডিং এর জাতীয় যদি হয়, তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। এখানে কি ফার্দার কোনো নতুন রিসোর্ট কি অ্যাপ্রুভ করা ঠিক হবে কি হবে না, এগুলো নিয়ে ওনারা কথা বলতেছিলেন এবং আমরা ব্রেন স্টর্মিং এখন করা শুরু করেছি, কি করা দরকার, আরও কীভাবে সৌন্দর্য বাড়ানো যায় এই এলাকাটাকে, এবং লোকজন এসে যেন রিয়েল একটা হ্যাপিনেসকে তারা এনজয় করতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের পর নিজেদের বসতবাড়ি হারিয়ে লুসাই ও ত্রিপুরা পরিবারের মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় গির্জায়। তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।